বলি তোমরা দেরি করো না কিন্তু। অগিন্নি, খুকি, ছোট বৌমা, আরে আর কত গোছ গাছ করবে? যাচ্ছি তো সবে দুদিনের জন্য। এই তো হয়ে গেছে। হ্যাঁ রে খুকি, মিঠাই খাবার দাবার দেবে বলেছে, সেসব কোথায়? ও তো বললো রান্নাঘরেই রেখে দিয়ে যাবে। হয়তো টিফিন ক্যারিয়ার রাখাই তো রয়েছে, কিন্তু মিঠাই গেল কোথায়? ও বেরোবে বলছিল, তবে এসে পড়ার তো কথা এতক্ষণে। তোমরা সবাই রেডি হলে বলো, আমি একটু বসলুম। এসে গেছি দাদু। হ্যাঁ রে মিঠাই, তুই কোথায় গেছিলি? মিষ্টির কারখানায়? না, তোমাদের রওনা করে তারপর আমি যাব। আচ্ছা বলছি, তোমাদের সব গোছগাছ কমপ্লিট তো? হ্যাঁ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার তোর হাতে একটু মিষ্টি মুখ করে বেরিয়ে পড়লেই হয়। ব্যাস, মিঠাইকে দেখলেই মিষ্টির কথা একদম দিবি না। ও দাদু শোনো না, বলছি আমি সবার জন্য মনোহরা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি বরং যেতে যেতে একটা চেখে দেখবে। না এখন একটাও না। দাদাই বলছি যে মালপত্র সব গাড়িতে তুলে দিয়ে এবার। ও বাবা, কাপ্তেন বাবু এসে গেছেন। হ্যাঁ তাই তুলে দাও। বলি তোমরাও যাবে নাকি? গেলে কিন্তু দাদার সঙ্গে ফুটবল খেলতে পারতে। মনে রেখো, বারাসাতে পিসিমণিদের একটা বড় মাঠ আছে। হ্যাঁ, যেমন আশ্রমে গিয়ে ফুটবল খেলেছিলে। হ্যাঁ, বারাসাতে গিয়ে ঠাকুরজিদের বিপদে ফেলার শখ হয়েছে তো? ও দাদাই, ফুটবল খেলে কি হবে? তুমি কি বক্সিং করতে পারবে? তাহলে বলো, আমি প্র্যাকটিসটা বরং দাদার সাথে করব। হয়েছে নিপা, হয়েছে। শোন, তুই এই ব্যাগটা ধর, চল আমার সাথে গাড়িতে মালপত্র তুলতে যাবি, চল। আরে কাকে বলছিস তুই গাড়িতে মালপত্র তুলতে? নিপাকে? আচ্ছা ও তো ছেলে মানুষ, ও এসব কাজ কোনোদিন করেছে? আমাকে যদি আর কেউ ছেলে মানুষ বলেছো না, তাহলে কিন্তু এবার সত্যি এবার পাঁচ খেতে হবে। নিপা কি বলছিস কি এসব? পিসি নিপা দিদি তো ঠিকই বলছে। নিপা দিদি কি আর এখন ছোট আছে বলো? নিপা দিদি এখন অনেক বড় হয়ে গেছে। সিরিয়াল দাদা যাও, নিপা দিদিকে নিয়ে যাও। হ্যাঁ চল। এই মিঠাই, কি ব্যাপার বলো তো? কিছু লুকোচ্ছ না? না, নিপার কিছু একটা হয়েছে নিশ্চয়ই, জানো তো? না হলে ও হঠাৎ এরকম ভাবে তেড়ে আসবে কেন? ঘুষি বাগাবে কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি, নিপার এক এক সময় এক একটা ভূত চাপে মাথায়। আরে হতেই পারে, নিপা দিদিমণি ছেলে মানুষ। না তুমি ছেলে মানুষ নও, আমি ছেলে মানুষ। ওইভাবে কটবট করে তাকিও না নিপা দিদি, দাদাই ভয় পাচ্ছে। ছোটদা ফোন করছে। হ্যাঁ ছোটদা বল। না এখনো বেরোয়নি, বেরোবো। কি মুড়ি ঘন্ট? ও কি করে বলবো বল? ও কখন কি করে আমরা জানি? আচ্ছা ঠিক আছে, রাখ। হ্যাঁ কিরে, ছোটদা আর বড়দার খাবার নিয়ে গেছিলিস তুই? হ্যাঁ পিসি, আসলে বড়বাবু তো রোজ বাইরের খাবার খান, আর পেটের ওষুধও খাচ্ছিলেন অনেকদিন ধরে, তাই আমি ভাবলাম যদি একটু খাবার। তাও আবার বড়দার প্রিয় মুড়ি ঘন্ট। হ্যাঁ খুব ভালো করেছে। জানো মা, বড়দা নাকি খুব ভালো খেয়েছে, ছোটদা বললো। আর ছোটদাও খেয়েছে, তোমার টিফিন ক্যারিয়ার চেটে পুটে সাফ করে দিয়েছে একদম। মিঠাই বেঁচে থাক, খুব ভালো কাজ করেছিস আজ তুই। খুব বড়। আমি ভাবলাম আমারই বোধহয় অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। এখানে তো দেখছি বৌমাকে আদর করে জিনিসপত্র নিয়ে এখনো কেউ বেরোতেই পারলো। এই যে এসে গেছেন স্বামী সিদ্ধানন্দ। তা বলি, তুমি কি আমাদের বিদায় জানাতে এলে নাকি? ও গিন্নি, বাবা যায়। ফাইন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি এখানে ভালোর জন্যই এসেছিলাম, ভাবলাম আমি আসলে তোমাদের হেল্প হবে। অলসো স্বামী সিদ্ধেশ্বরানন্দ, আমি তো তোমাকে ওয়ার্ন করতে এসেছি। হ্যাঁ, ওখানে গিয়ে কোনো রকম মিষ্টি ভাজাভুজি যদি খেয়েছো, খুব খারাপ। না, লিসেন টু মি, খুব খারাপ হবে কিন্তু, আমি বলে দিলাম। একদম ভালো করে বলো দাদাইকে, এক্ষুনি মিঠাইয়ের কাছে মিষ্টি চাইছিল। এইবার কারোর দেরি হচ্ছে না? না, আমার দিকে যে বন্দুকটা ঘোরে অমনি সবাই নাচতে শুরু করে। এই দুদিন আমি যা খুশি তাই করব। তোমাদের হাতে পুরো বাড়িটা ছাড়া রইলো,
তোমরাও যা খুশি তাই করো। আরে বাবা, জীবনে আনন্দ করতে জানতে হয় সিদ্ধানন্দ। হ্যাঁ চলো আমরা হইচই করতে করতে বেরিয়ে পড়ি। বলো সবাই জয় গোপাল। টুকা টুকা। নিপা দিদি, তোমাদের সবার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, বলছি কি মিঠাই, আমি আর ছোটদা তো এখন দিদিয়ার বাড়িতে যাব, তুমি না কালকের একটু কেক দিয়ে দেবে গো, রুতুদার জন্য নিয়ে যাবো। হ্যাঁ, ধারা দিদির জন্য কেক নেবে না? নিতে হবে। আচ্ছা দাও তাহলে, আর কি করব। নিপা দিদি, এরা ধরো। আচ্ছা মিঠাই, কাউকে পছন্দ না করলেও তার জন্য কেক নিতেই হয় না? হ্যাঁ, নিতেই হয়, কারণ খাবার নিয়ে না কারোর সাথে শত্রুতা করতে নেই, তাতে গোপাল রাগ করে। সেই তাই জন্যই নিলাম, না হলে না ধারাদির জন্য খাবার নিয়ে যাওয়ার আমার এক ফোঁটাও ইচ্ছে নেই। ছাড়ো। এই চল আমরা এগোই। এগুলি মানে কোথায় যাচ্ছিস? দিদিয়ার বাড়ি যাচ্ছি গো দাদা ভাই। আসলে ফাঁকা বাড়িতে আমরা একটা হইচই করবো না, তারই প্ল্যান করতে যাচ্ছি। তুই এখন কি দেখছিস? চল। তোকে দেখছি, আর যে কি কি দেখতে হবে। চল চল চল। সো মিঠাই রানী, লাঞ্চ করেছো না সব বড়বাবুদের দিয়ে এসছো? কোনটা? বাবা, তো দাদু নাতি কথা জিজ্ঞেস করছে, দাদু নাতি খিদে পেয়েছে আজ? না না, আমি রোজ সময় মতন লাঞ্চ করি, আজও করেছি। কি কি করছো? কি করছো না কি তুমি বলবে একটুখানি আমাকে? আরে তুমি না কোনোদিন আমার হাতে মার খেয়ে যাবে। তুমি রেগুলার এরকম লাঞ্চ না করে থাকো। এটা কতটা খারাপ হ্যাবিট তোমার কোনো আইডিয়া আছে? উফ গোপাল, রোজ কি এ বাড়িতে এটা করা সম্ভব? আজকে বাড়িতে কেউ নেই, একা একা আমি কি খাবো? তাই ভাবলাম রসময় কাকাদের ওখানে গিয়ে ভাতের হোটেলে ভালো করে রুটি আর তড়কা খাবো। This is ridiculous. Anyway, তুমি বলো কি খাবে? স্যুপ খাবে? অর্ডার করে দিচ্ছি, দাঁড়াও। ছি 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 ছি, এসব কেউ খায় নাকি? আচ্ছা, পান্তা ভাত, বেগুন পোড়া, লঙ্কা, পেঁয়াজ আর ঝাল ঝাল আচার পাওয়া যায় তোমার হোটেলে? আমার বাদরামি শুরু করেছো? হ্যাঁ, কি আরম্ভ করেছো এটা? আমি কারখানায় বেরোলাম। উফ আর বাবা, এই মিঠাই তুমি স্পিড কন্ট্রোল করে, সরি, স্পিড কন্ট্রোল করে এগোতে পারো না? টেস, তুই হঠাৎ এখানে কি করছিস? আমি সবাইকে বাই বলতে এলাম, সবাইকে বেরিয়ে গেছে দাদাইরা। অবভিয়াসলি। তুই কি আর অফিসে ফিরবি স্যার? আমার সাইড ভিজিট ছিল, আজ ডে অফ নিয়ে এসেছি। ও তাহলে তো ভালোই হলো। না অ্যাকচুয়ালি মিস্টার চ্যাটার্জি, মানে আমার যে ক্লায়েন্ট তুই ডিল করছিলি না, উনি আমাকে কয়েকটা কোয়েশ্চেন করছিলেন, তো আনসারগুলো তুই বেটার দিতে পারবি, তাই তুই যদি আমাকে এক্সপ্লেন করে দিতিস। মিঠাই রানী, তোমার কার্তিক ঠাকুর যদি আমার সাথে একটু কাজ নিয়ে বসে, তোমার কোনো প্রবলেম নেই তো? তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? তোমার তো মিষ্টির কারখানায় যাওয়ার কথা, যাও না। বলছি বড়জা অনেক ক্লান্ত হয়ে ফিরেছে গো, তুমি কিছু খাবার অর্ডার করে দাও। দেখো বেচারি তো এমনিতেই সকালবেলা দেখে গেল তুমি আমাকে কি 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 বলে নুডল তৈরি করে খাওয়াচ্ছ, তো এখন তুমি বৌদিমণির জন্য কিছু অর্ডার করে দেবে না? এটাই দয়া করে সিন ক্রিয়েট করো না এখন, দিস ইজ নট দ্য টাইম, প্লিজ। এ বাবা, দেখেছো তো মেয়ে ভালো কথা বললো দোষ। ও বড়জা, বলো তুমি কি খাবে? তোমার দেওয়ার তোমার জন্য অর্ডার করে দেবে। যে জিনিসগুলো বলছিলাম আমার পেন ড্রাইভে আছে, তুমি দিচ্ছি, দাঁড়া। এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? তোমার এখন বুঝে দেরি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো,
কিন্তু কি বলো তো, এই যে তুমি হঠাৎ এই সময় বাড়িতে চলে এলে, তা আমি তোমার দেখাশোনা না করে কি করে চলে যাই বলো তো? তারপর সবাই বলবে ছোট যা বড় যা দেখাশোনা না করেই চলে গেল কাজে। কি সেটা কি ভালো দেখাবে বলো? আমি আবার মেডেল পাওয়া বৌমা কি না? কি গো বলো না, বলো আমি কিছু ভুল বললাম? ও গো মিঠাই একটু রিল্যাক্স করো, সিরিয়াসলি একটু ঠান্ডা হও। ওহো বাই দ্য ওয়ে, আমি তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। কালকে এই বাড়িতে আমি একটা গ্র্যান্ড পার্টি থ্রো করছি। তোষা, সব ঠিক আছে তো? হঠাৎ বাড়ি চলে এলে? শরীর খারাপ হয়নি তো দেখি? হ্যাঁ না মানে ভাই মেসেজ করলো আমাকে, তাই তো ছুটতে ছুটতে এলাম আমি। কি হলো? আরে বড়দা, দিদিমণি আসলে চমকে গেছে, বুঝতে পারেনি কি না তার দেওর তোমাকে ডেকে আনবে মেসেজ করে। ঠিক বলছি কি না বলো দিদিমণি, ঠিক বলছি তো? আচ্ছা মিঠাই রানী, তোমাকে কেউ দায়িত্ব দিয়েছে আমার মাইন্ড রিড করার? দেয়নি তো। তুমি বরং একটা কাজ করো, তোমার কার্তিক ঠাকুরের মাইন্ডটা রিড করো। সেটাও বলতে পারি। কি গো বলবো গো? প্লিজ স্টপ দিস ননসেন্স মিঠাই। সন্ধ্যা বলছি, দেখো টেস্ট একটা পার্টি থ্রো করতে চাইছেন, আমার মনে হয় সেসবের কোনো দরকার নেই। কেন কেন কোনো দরকার নেই? ও, আর কালকের পার্টির রান্নাটা মিঠাই রানী করবে, এটা কিন্তু আমার ডিমান্ড। হ্যাঁ, মেডেল পাওয়া বৌমা কি না? বাস হয়ে গেল। সন্ধ্যা, ডু সামথিং প্লিজ। আরে আমি কি করব? গেল মাথাটা। তোষা, না বড়দা, ঠিক আছে, নিশ্চয়ই মিঠাই রান্না করবে, খুব ভালো রান্না করবে। তোমার আর বড়দার বিয়ের পার্টি বলে কথা, তোমাদের বিয়ের পার্টিতে মিঠাই রান্না করবে না তো আর কে করবে? হ্যাঁ, মিঠাই রান্না করবে। মিঠাই তো সবসময় আছে তার বড়দার জন্য, তাই না? নো টেনশন। কি জানো তো রাজীব, আমাদের যখন কোনো ডিফিকাল্ট অপারেশন চলে তখন নার্ভটাই হলো আসল। বেশ, তাহলে তোমাদের একটা ঘটনা বলি। থ্যাঙ্কস। একবার আমরা বর্ডারে গিয়েছিলাম, সেখানে একটা স্মাগলিং র্যাকেটকে ধরার জন্য গিয়েছিলাম, রাইট? এবং সেখানে গিয়ে অদ্ভুতভাবে না একটা ফায়ারিংয়ের মধ্যে আটকে পড়ি। সেই পরিস্থিতিতে ধারা নিজের মাথা ঠান্ডা রেখে আমাদের যে কীভাবে বাঁচিয়েছিল, সেই জন্য তোমার বোনকে বলি, ওর মতো ক্ষমতা সব অফিসারের হয় না। ও যদি নিজের মাথা ঠান্ডা রেখে ভালোভাবে কাজ করে তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবে। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে রুদ্রদা। রুদ্র, বিশ্বাস করো রাজীবদা, বন্দুক তোলার সময় না আমার এখনো রুদ্রদার চিৎকার মাথায় আসে। যা স্ট্রিক্ট ছিল না বাবারে। ছোটদা, কি করছিস বলতো নিপা? কি হলো? কি হচ্ছে?
দেখে বাঁচালা, কি করছিস? এইভাবে বসলি কেন? তুই কি রে ছোট, তুই কি এত না কেন তুই? আরে ঘুষি মারলে তুম করে পড়ে যাস, সামান্য একটা কিক সামলাতে পারিস না। আচ্ছা আমি যখন সত্যিকারের আইপিএস অফিসার হয়ে যাব তখন তুই কি করবি বলতো? এই রে বিষম খেয়ে গেল। এই শ্রী জল আন, জল। যাবেই রে দিদিয়া। আমার মতো একজন কম্পিটিটর চলে এলে ধারাদির নিজের পজিশনটা ধরে রাখতে একটু কষ্ট হবে না? জিজু তুমি একে একটু থামতে বলো তো, বাজে কথা বলারও না একটা লিমিট হয়। বাবা, নিবার কথাবার্তা শুনলে না আমার আর কোনো কথা বেরোয় না মুখ থেকে। আচ্ছা ঠিক আছে তুমি এসে বসো। বলছি ওই সিদ্ধানন্দ আর মিঠাই রানী যে বলেছিল কি সব বলবে, তো তার কি হলো? হ্যাঁ, তারা এখনো এসে পৌঁছলো না কেন? গিন্নি তুমি একবার একটা ফোন করে দেখো না কত দূরে আছে। দাঁড়াও, ওই বোধহয় এলো। আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না আমি যাচ্ছি। সেটাই তো, এই তো এসে গেছে সিট। আয় সিট। বিলেটেড হ্যাপি বার্থডে সিট। থ্যাংক ইউ। বলছিলাম যে কাল নাকি শুনলাম খুব ঘটনাবহুল দিন গেছে। এটাই সব ঠিক আছে তো? মানে ওই দুমদাম ছাদ থেকে টপ ছড়া হয়নি তো? কি যে বলো না পুলিশ দাদা, মিঠাই যেন সবসময় এরকম করে। আরে মাঝে মাঝে মিঠাই একটু কেরেজি হয়ে যায়। ক্রেজি, কতটা ক্রেজি। আর মাঝে মাঝে নয় রুডি, মনোহরাতে আস্তে আস্তে সবাই ক্রেজি হয়ে যাচ্ছে। সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। রাজিদা, আমার বৌদি মৌনি, উনি মনোহরাতে একটা পার্টি থ্রো করতে চান। আর এই অফারটা কে অ্যাকসেপ্ট করেছে গেস করো? মিঠাই। এক্স্যাক্টলি। আর শুধু এই অফারটা নয়, উনি চিকেনও রান্না করবেন। আর সেই জন্য সবাইকে ইনভাইট করতে এসেছে। এবারে বুঝতে পারছো সিনটা হজম হচ্ছে? এনিওয়ে, আমি ফ্লোরটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার রাউন্ডের জন্য ওপেন করে দিলাম। যার যা প্রশ্ন আছে মেডেল পাওয়া বৌমাকে জিজ্ঞাসা করতে পারো, প্লিজ। না, এটা আবার নতুন কি কাণ্ড? মানে হঠাৎ তোরসা কেন পার্টি দেবে? আমি তো বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না দিদিয়া? দেখ, মিঠাই দাদা ভাইয়ের বার্থডের জন্য পার্টি থ্রো করেছে, তো তোর সাদিকেও তো এখন পার্টি দিতেই হবে। তুমি রাজি কেন হলে বলো তো মিঠাই? এই মিঠাই বলছি, ডান্স হবে তো গো? যে যার পছন্দ মতো পার্টনার চুজ কর। চলে যাচ্ছে। সোজা চলো। মিঠাই, কি হলো? তুমি চুপ করে আছো কেন? কেসটা কি বলো তো? আচ্ছা তোমরা আমার বড় জায়গায় তো ভয় পাও কেন বলো তো? ভুল কথা। তোমার বড় যা আর তোমরা দুজনে একটা ডেঞ্জারাস কম্বিনেশন, আর সেই কম্বিনেশনটাকে আমরা খুব ভয় পাই। কি হলো? সবাই বোঝাও না প্লিজ। দেখো, টেস অফিসের কলিগসদেরকে ইনভাইট করবে বাড়িতে, সেখানে আমরা কেউ চাই না যে দুই বৌমার মধ্যে একটা ঝামেলা হোক। আর দেখো, মিঠাই তো গুডি গার্ল, ও তো আর ছেড়ে কথা বলবে না, ও কিছু না কিছু একটা করবে, তাই না? আচ্ছা মিঠাইকে যে এতগুলো কথা শোনানো হচ্ছে, তার কারণ মিঠাই জানতে চাই, মিঠাই কি করেছে? আমি বলি, দেখো ব্যাপারটা ককরোচ দিয়ে শুরু হয়েছিল, আর আপাতত এই টপ ফেলা অব্দি এসে আটকে আছে। দেখো, ভার্বাল ওয়ারের কথাটা তো আমি ভুলে গেলাম, কিছু বলছি না। ভার্বাল ওয়ারের বাংলা কি হয়? বাগযুদ্ধ হতো, মহাভারতের আমলে হতো। আগে বাগযুদ্ধ হতো, তারপর তীর গদা বল্লম এই সমস্ত চলতো। মনোহরাটাও ক্রমশ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে তো। আচ্ছা আমি বুঝতে পারছি না, এই একটা পার্টির জন্য মিঠাইকে সবাই এত কথা কেন শোনাচ্ছ বলো তো রুদ্রদা? হ্যাঁ, তুমি কিচ্ছু বলবে না? মিঠাই না তোমার বোন হয়? হ্যাঁ ঠিকই তো, মানে ঠিকই তো। সেড
মিঠাইকে কিন্তু কিচ্ছু বলা যাবে না। আমি কিন্তু এখানে আছি, বলে দিলাম। থাঙ্কু পুলিশ দাদা, থাঙ্কু নিপা দিদি। ও রুদ্রদা, আমার জিভের ডগায় না অনেক কথা আসছে, কিন্তু এখানে সবার সামনে আমি বলতে পারছি না। আসলে কি বলতো, তোমার ছোট বোন আমাকে আমার ক্লায়েন্টদের সামনে যেই নামে ডেকেছে, আমার ছোট বোন যদি তোমাকে সেরকমই একটা নামে ডাকে, তোমার কেমন লাগবে বলো তো রুদ্রদা? এই নিপা, রুদ্রদার জন্য যে নতুন নামটা তোরা আবিষ্কার করেছিস, ওই নামে একবার ডেকে শোনা না প্লিজ, খুব সুইট লাগে আমার। হ্যাঁ 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 হ্যাঁ, নিপা নিপা প্লিজ বলো তুমি রুদ্রদাকে কি বলে ডাকো? কেন গো ধারাদি, তোমার শুনতে ইচ্ছে করছে? কিন্তু এটা তো আমার আর রুদ্রদার পার্সোনাল ব্যাপার, তাই না? আমি যদি এখন সবার সামনে রুদ্রদাকে রুডি বয় বলে ডাকি, সেটা কি খুব একটা ভালো লাগবে শুনতে? কি 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 বললে? রুডি বয়? ও মাই গড! নিপা, এই নিপা চুপ কর, চুপ কর। এই শ্রী, ওকে নিয়ে যা না এখান থেকে। আরে আমি বললামটা কি? হাসছে, তুমিও হাসছো। আরে কিছু বলো কে, তা না হেসেই যাচ্ছে। গিন্নি, পার্টি তো হবেই। এদিকে নাটক কিন্তু একেবারে জমে গিয়েছে। পার্টি তো হতেই হবে, কিন্তু পার্টিতে যে কি হবে সেটাই সবচেয়ে বড়